সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো অনেকদিন আপনাদের মাঝে কোনো ভিডিও নিয়ে আসি না। তো এর অনেকগুলোই কারণ আছে, কারণগুলো পরে শেয়ার করি। তো ভাবছি আজকে অনেকদিন তো ব্লগ করা হয় না, তো আজকে ব্লগে একটু মাঠের দিকে যাব। তো আমাদের সরিষা যে ক্ষেত, তো ওইখানে নাকি ছাগল গরু বাঁধতে মানুষ খাওয়াই ফেলতেছে, তো ওইগুলোই দেখতে যাব। তো যাওয়ার সময় একটু ভিডিও করতে করতে যাবো। তো চলেন আমরা ওইদিকে এগোই যাই। তো তারপর আমি বাসা থেকে বের হয়ে মাঠের দিকে যাচ্ছিলাম। তো বাড়ি থেকে বের হয়ে গেছি, বের হয়ে দেখি গরুগুলো আমার দিকে তাকিয়ে আছে। তো বিল থেকে এসে ওদেরকে উঠাতে হবে, ওদের মশারি টশারি ছাড়তে হবে, তো এসে এগুলো করতে হবে। তো তারপর আমি চলে আসছি, দেখেন আমাদের বিলে এর দিক দিয়ে যেতে হয় আমাদের বইয়ের ধারে। তো আজকের ওয়েদারটা খুব সুন্দর। তো বিকালের পরিবেশটা অনেক সুন্দর। এমনিতেই আমি প্রতিদিন বিকালের দিকে ঘুরতে আসি, তো পরিবেশটা খুব ভালো লাগে। তো আমি আস্তে আস্তে এগোয়ে যাচ্ছি ওইদিকে। দেখেন চারপাশের মনোমুগ্ধকর পরিবেশ। তো ভাই, আমাদের কাছে গ্রাম অনেক ভালো লাগে। তো আমরা গ্রামেই বড় হয়েছি, গ্রামে আমাদের জন্ম। দেখেন আমাদের পরিবেশ, এগুলো দেখলেই আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমরা এদিকে ঘুরতে, তার সাথে ছাগল গরু অত্যাচার করতেছে, এগুলো দেখতে যাই। প্রতিদিনই আমি যাই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিও করি। অনেকদিন কোনো ব্লগ নিয়ে আসিনি, ওই জন্য আজকে এইদিকে এগুলো নিয়ে আসলাম আপনাদের সঙ্গে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি। এই দেখেন আমাদের সেই গাছ, এই আমাদের সেই মেশিন। দেখেন পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো গাইস, ওই আসছে ছাগল, ওই ছাগল গরুগুলোই আসছে আমাদের খেতে অত্যাচার করে। তো দেখেন ফসলগুলো কেবল মাথা বের হয়েছে। তো এর ভিতরে ছাগল গরু বাঁধছে। বাঁধার কারণে হয় কি, আপনার এইগুলোর উপরে যখন ছাগল গরুতে পাড়া দেয়, তো পাড়া দিলে গাছটা মারা যায়, ওই গাছটা আর ওঠে না। তো এই হচ্ছে সমস্যা। তো কিছুতেই এই ছাগল গরুওয়ালাদের বুঝাইতে পারছি না, কোনো কথাই শুনতেছে না। তো এই জন্য ভাবতেছি ভিন্ন কোনো করা লাগবে। তো দেখেন গাছগুলো অনেক সুন্দর হয়েছে। তো তারপর ভাই আমি ওইগুলো সেরে বিল থেকে চলে আসি। তো এসে গরুর গোয়ালগুলো গুছাই। তো গুছাইছি, এই যে ওদের খেতে দিয়ে মশারি ছেড়ে গুছিয়ে ফেলেছি, কাজ শেষ।